পানি সরবরাহ না করলে ভারতীয়দের রক্ত ঝরবে। পাকিস্তানের পক্ষ থেকে এমন হুমকির পর ভারত জেলাম নদীর থেকে হঠাৎ পানি ছেড়ে দেয়। এতে পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে কাশ্মীরে পাহালগ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। মোদী সরকার নিজেই এই হামলা সাজিয়েছেন এবং মুসলিমদের উপর দমন অভিযান চালাচ্ছে। দুই দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারত ও পাকিস্তানের নাগরিকরা ভিসা বাতিলের কারণে দেশ ছেড়ে পালাচ্ছেন। সীমান্তে লম্বা লাইন দেখা যাচ্ছে। পাসপোর্ট যাচাই করে সীমান্ত পারাপার হচ্ছে। পাহালগ্রাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। দু দেশের সেনাবাহিনী সীমান্তে সামরিক মহড়া ও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে এবং মুসলিমদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। মাত্র 10 মিনিটে মুসলিমদের উপর দমন অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সমালোচনা করে বলেছেন, তদন্ত ছাড়াই পাকিস্তানকে পাহালগ্রাম ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তিনি দাবি করেন, ভারত মিথ্যা অভিযোগ তুলে কাশ্মীরের মানুষকে দমন করছে এবং উচিত তদন্তের মাধ্যমে ঘটনাটির সঠিক তথ্য প্রকাশ করা প্রয়োজন। পাকিস্তানের পিপলস পার্টির নেতা বিলাওল ভুট্টো হুমকি দিয়ে বলেন, যদি পাকিস্তান ইন্দাস নদীতে একদিনও পানি না ছাড়ে তবে ভারতীয়দের রক্ত ঝরবে। তাই এই বক্তব্যের পর ভারতের জেলাম নদীর পানি ছেড়ে দেয়, যা ভয়াবহ বন্যা সৃষ্টি করে। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নতুন করে বাড়ায়। আশেপাশের দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।